একদিন অবশ্যই আসবে যেদিনকে বলা হয় কিয়ামা, পুনরুত্থানের দিন। সেদিন এই পৃথিবীর সব কিছু বদলে যাবে। আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে ধূলিকণার মতো, আর মানুষ বুঝে যাবে এই দুনিয়ার জীবন ছিল কেবল একটি পরীক্ষা। আল্লাহ তাআলা সেই দিনের শপথ করে বলেন, আমি শপথ করছি কিয়ামতের দিনের, এবং শপথ করছি সেই আত্মার যে নিজেকে নিজেই দোষারোপ করে। মানুষ প্রশ্ন করবে অবিশ্বাসের সুরে, মরে যাওয়ার পর কি আবার আমাদের জীবিত করা হবে? এই শুকনো হাড়গুলো কি আবার জোড়া লাগবে? আল্লাহ উত্তর দেন, হ্যাঁ, আমি সক্ষম মানুষের আঙুলের ডগা পর্যন্ত আগের মতো করে গঠন করতে। সেদিন মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়বে। সে চারদিকে তাকিয়ে বলবে, কোথায় পালাবো, কোথায় নিরাপদ আশ্রয়? কিন্তু কোনো পালানোর পথ থাকবে না, না কোনো পাহাড়, না কোনো শক্তি, না কোনো বন্ধু। সবাইকে ফিরে যেতে হবে একমাত্র আল্লাহর কাছেই। সেদিন সব মানুষকে একত্রিত করা হবে। কিছু মুখ হবে উজ্জ্বল, আনন্দে ভরা, কারণ তারা জানবে তাদের আমল তাদের রক্ষা করবে। আর কিছু মুখ হবে বিষণ্ণ, ভয়ে আচ্ছন্ন, কারণ তারা বুঝে যাবে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। মানুষ সেদিন নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষ্য দেবে। তার চোখ বলবে সে কি দেখেছে, তার হাত বলবে সে কি করেছে, তার পা বলবে সে কোথায় গিয়েছে। যে পাপগুলো সে লুকোতে চেয়েছিল, সব প্রকাশ হয়ে যাবে আল্লাহর সামনে। সেদিন কোনো অজুহাত কাজে আসবে না। তখন মানুষ বুঝবে এই দুনিয়ার জীবন ছিল অস্থায়ী, আর আসল জীবন শুরু হচ্ছে এখন। সূরা আল কিয়ামা আমাদের স্মরণ করিয়ে দেয়, কিয়ামত সত্য, হিসাব সত্য, এবং আল্লাহর বিচার অনিবার্য। তাই এখনই সময় নিজেকে সংশোধন করার, তওবা করার, আর আল্লাহর পথে ফিরে আসার। কারণ যে আজ নিজেকে ঠিক করবে, সেই কিয়ামতের দিনে হবে নিরাপদ।